নমস্কার বন্ধুরা, আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে চাউমিনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, আমি এখানে বাঁধাকপি, ক্যাপসিকাম এই সবজিগুলো সব কুচি করে নিয়েছি। এদিকে দেখো পেঁয়াজ, রসুন, আর এদিকে দেখো বরবটি, গাজর, আলু, সব সবজিগুলো আমি কুচি করে কেটে নিয়েছি। তোমরা চাইলে আরও অনেক সবজি দিতে পারো, তবে আমি এই সবজিগুলোই দিয়েছি। দেখো সবজিগুলো আমি কিভাবে কেটেছি তোমাদেরকে সামনে থেকে দেখাচ্ছি। এইভাবে আমি ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছি। তোমরা চাইলে নিজেদের পছন্দ মতন ছোট বা বড় কাট করে নিতে পারো, তবে আমি এরকম করেই কেটেছি। আর এই চাউমিনটা খেতে কিন্তু খুব ভালো হয়। দেখো আমি কিভাবে চাউমিনটা বানাই। দেখো আমি কড়াইতে জল নিয়ে নিয়েছি। এবার এই জলের মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম। তারপরে দেখো জলটা যখন ফুটতে শুরু করবে না, তখন কি করবে, গ্যাসটা বন্ধ করে দেবে। তারপরে চাউমিনগুলো দিয়ে দেবে। এখানে আমি দেখো এরকম প্যাকেট অনুযায়ী 3খানা চাউমিন, মানে 3 প্যাকেট চাউমিন আমি এর মধ্যে দিয়েছি। দেখো 1 প্যাকেট দেওয়া হয়ে গেছে, আরেক প্যাকেট দিচ্ছি, আর আরেক প্যাকেট দেবো। দিয়ে আমি জলের মধ্যে একটু নাড়ি চাড়িয়ে নেবো। দেখো জলটা গরম ছিল বলে, আমার হাতে গরম লাগছিল বলে আমি এই কাঁটা চামচ দিয়ে জলের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছি। এই টাইমে কিন্তু গ্যাসটা একদম অফ থাকবে। এবার আমি ঢেকে রাখবো, 10 মিনিট মতন ঢেকে রাখলেই হবে। এবার দেখো কড়াইতে আমি সাদা তেল নিয়ে নিচ্ছি। চাউমিন তো সাদা তেলেই করে। এবার তেলটা গরম হলে তেলের মধ্যে আমি ওই সবজিগুলো দিয়ে দেবো। সবজিগুলো দিয়ে সবজিগুলো খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। আর গ্যাসের আঁচটা মিডিয়াম করে করলেই ভালো লাগবে। দেখো সবজিগুলো আমি ভাজা ভাজা করে নিচ্ছি। একটু নাড়িয়ে চাড়িয়ে সবজিগুলো ভাজা ভাজা করতে হবে। দেখো সবজিগুলো আমি লালচে করে এবার ভেজে নিয়েছি। এবার দেখো লাস্টে আমি ক্যাপসিকামটা দিলাম। ফার্স্টে আমি ক্যাপসিকামটা দিইনি, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখো অলমোস্ট আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে। দেখো একদম লালচে হয়ে গেছে। এবার আমি সবজিগুলো সব নামিয়ে নিচ্ছি। সমস্ত সবজি আমি নামিয়ে নিলাম। এবার আমি একটা ডিম ফাটিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দেবো। ডিমের ছোট ছোট টুকরো করে নেব, মানে ভুজিয়া টাইপ করে নেব। আর একটু সামান্য নুন দিলাম, দিয়ে এটাকে পুরো ফাটিয়ে একেবারে ছোট ছোট টুকরো করে নিলাম। দেখো এটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। দেখো কেমন ফেনা বেরিয়ে গেছে। এবার দেখো আমার এটা নামানো হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে লালচে করে ভেজে নেব। আর একটু সামান্য একটু আদা একটু আমি গ্রেটারে একটু ঘষে নিচ্ছি, বেশি না, একদম সামান্য একটু আদা দিলেই হবে। দিয়ে ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। এবার আমি দেখো চিকেন নিয়ে নিয়েছি, ছোট ছোট চিকেনের টুকরো করে নিয়েছি। 100 গ্রাম মতন এখানে চিকেনের টুকরো আছে। এবার ওই তেলের মধ্যে না ভালো করে ভাজা ভাজা করব। আর এখানে সামান্য নুন দিয়ে দিলাম। আর চিকেনগুলো আমি ভিনিগার দিয়ে আর সামান্য নুন দিয়ে 2 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। দেখো ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা মতন হয়ে যাবে, তাহলেই কিন্তু চিকেনগুলো একদম নরম হয়ে যাবে। এবার এখানে আমি সয়া সস দিয়ে দিলাম। এখানে আমি 1 চামচ মতন সয়া সস দিয়েছি, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে, তোমরা বাড়িতে রান্না করে খাবে আর সাবস্ক্রাইব করবে। এবার দেখো এখানে আমি টমেটো সস দিয়ে দিলাম, 2 চামচ মতন টমেটো সস দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে চাউমিন রান্না করলে কিন্তু খেতেও খুব ভালো লাগে। এবার এখানে আমি সামান্য চিনি দিলাম। চিনি দিলে না একটু টেস্টটা খুব ব্যালেন্স হয় আর খেতেও খুব ভালো লাগে। এবার এখানে নুন দিয়ে দিলাম পরিমাণ মতন, যেহেতু সয়া সস দেওয়া আছে সেই জন্য নুনটা একটু বুঝে শুনে দিতে হবে। এবার দেখো ওই সবজিগুলো যেগুলো ভেজে রেখেছিলাম ওগুলো সব দিয়ে এর সাথে ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশাতে হবে, একটু নাড়িয়ে চাড়িয়ে। এবার আমি এখানে জল দিয়ে দিলাম, বেশি না, আমি ছোট কাপের 1/2 কাপ মতন জল দিয়েছি। জল দিয়ে ভালো করে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি একটুখানি কিচেন কিং মশলা দিয়ে দিলাম। 1 চামচ মতন কিচেন কিং মশলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এই টাইমে গ্যাসের আঁচটা বাড়িয়ে দেবো। আর দেখো জলটা প্রায় শুকিয়ে গেছে। এবার আমি এই চাউমিনগুলো দিয়ে দিচ্ছি। চাউমিনগুলো কিন্তু আমি জল ছড়িয়ে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম, তাহলে চাউমিনগুলো না বেশ ভালো থাকে। এবার দেখো ওই সবজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি।
আমি কিন্তু আমার ছেলেকে স্কুলের টিফিনে এটা বানিয়ে দিই, তোমরাও তোমাদের বাচ্চাদের এটা বানিয়ে দিতে পারো, খেতে কিন্তু খুব ভালো লাগে। এবার দেখো আমি এখানে কোনো রকম লঙ্কা দিইনি, কিন্তু এখানে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি ঝালের জন্য, আর এখানে অরিগানো দিয়ে দিলাম। এগুলো দিলে কিন্তু খেতে খুব টেস্ট হয়। আমার রান্নাটা প্রায় কমপ্লিট। এবার আমি এই মশলাগুলো ভালো করে চাউমিনের সাথে মিশিয়ে নেব। এবার দেখো ডিমের ভুর্জিগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার দুটো কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তোমরা লাইক করবে, সাবস্ক্রাইব করবে। দেখো আমার রান্নাটা কমপ্লিট। বাই বাই ফ্রেন্ডস, বাই।